সবসময় মাছ মাংস খেতে ভালো না লাগলে তোমরা চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারো। আশা রাখছি অনেক ভালো লাগবে। সয়াবিন ডিমের তরকারিটা যে এত সুন্দর হয় যদি এইভাবে বানাও। তো এখানে দেখো আমি প্রয়োজন মতো সয়াবিন নিয়েছি, প্রায় 200 গ্রাম মতো হবে। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি 5টা, আর সাথে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখানে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে ভালো লাগছে না, তোমরা চাইলে এই সয়াবিন ডিমের তরকারিটা বানাতে পারো। ছোট থেকে বড় সকলেই কিন্তু মজা করে খাবে। আর এই রেসিপিটা মাছ মাংসকেও হার মানাবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতো রান্নার তেল, দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখানে দেখো একটু নাড়াচাড়া করে যখন আলুটার গায়ে একটা কালার চলে আসবে তো উঠিয়ে নেব। তারপরে আমি ডিমটাকেও ভেজে নেব। ডিমটাও হালকাভাবে নাড়াচাড়া করে নেব। অতিরিক্ত ভাজলে দেখা যায় ডিমটা শক্ত হয়ে যায়, তো আমি ডিমটা খুবই হালকা ভেজে তুলে নিচ্ছি। তো এখানে দেখো খুব সুন্দর একটা ডিমের মধ্যে হালকা কালার চলে এসেছে, ডিমটাকেও আমি তুলে নেব। তো ওই কড়াইয়ের মধ্যেই আমি সয়াবিনটাকে ভেজে নেব। আর এখানে যতটুকু তেল আছে এই তেলের মধ্যেই সয়াবিনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে আমি সয়াবিনটা সিদ্ধ করিনি আর ভিজিয়ে রেখেছিলাম, এটাই আমি এইভাবেই করি, সিদ্ধ করি না। তোমরা চাইলে হালকা সিদ্ধ করেও নিতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো হলুদ, দিয়ে সব কিছুকে মিশিয়ে হালকাভাবে ভেজে নেব। এই সয়াবিনটা ভাজতেও খুব বেশি সময় লাগে না। আর এই সয়াবিনটা অনেক সুন্দর আর খেতেও ভীষণ জুসি হয়। তোমরা এইভাবে একবার সয়াবিন রান্না করে খেয়ে দেখো, দেখবে অনেক টেস্টি হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মতো রান্নার তেল, একটা বড় এলাইচি, একটা দালচিনি আর 2টো তেজপাতা। তোমরা চাইলে ছোটো এলাইচিটাও দিতে পারো, তো আমার কাছে নেই তো বড় এলাইচিটাই দিয়ে দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আগে একটা আমি সয়াবিনের রেসিপি দিয়েছিলাম, আমার একটা আপু জিজ্ঞাসা করেছিল যে এই সয়াবিনটা কোথা থেকে নিয়েছো বা কী কোম্পানির। তো এটা আমার বেশিরভাগ আমি যেখান থেকে নিই এটা হচ্ছে প্যাকেট নয়, যে শপ থেকে কিনি সেই শপেরই এটা সয়াবিন, ওই কোম্পানির। তো তার জন্য এই সয়াবিনটা আমার অনেক বেশি পছন্দর আর অনেক বেশি জুসি হয় রান্না করলে। তো এখানে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, সব কিছুকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। আর সয়াবিনের তরকারিতে একটু মশলাগুলো বেশি না দিলে দেখবে পরে দেখা যায় সয়াবিনগুলো সাদা সাদা লাগছে। তো চেষ্টা করি আমি একটু মশলাটা বেশি দিতে। আর যদি তোমরা খেতে পছন্দ না করো তাহলে কম মশলা দিয়েই এই তরকারিটা করতে পারো, তাও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো সব কিছু দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই মশলা কষাবে যতই ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে অনেকবার কষিয়ে নিয়েছি। তো এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর একটা সুন্দর কালারও চলে এসেছে। তো এখানে আমি দিয়ে দেবো প্রথমে আলুগুলো, যেহেতু আলুগুলো একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি আর সিদ্ধ করিনি, তো একটু সময় লাগবে, তার জন্য প্রথমে আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। তো আলুটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে আসবে। তো এখানে দেখো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আলুটা হালকা সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আরেকটু নাড়াচাড়া করে আমি এখানে সয়াবিনটাও দিয়ে দেব। তো সয়াবিনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সয়াবিনের রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা কালারফুল আর কতটা মজাদার হতে পারে। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো, আশা রাখছি ভালোই হবে। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি সয়াবিনটা ভেজেছি, সিদ্ধ করে নিইনি, তো একটু সময় লাগবে। তো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তো এখানে দেখো সয়াবিন আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো।
তো এখানে দেখো বন্ধুরা আমি ডিমটা দিয়ে আর একটু দিয়ে দেব গরম মশলা। তোমরা চাইলে এখানে ধনেপাতা দিতে পারো, তো আমি ধনেপাতা দেব না, যেহেতু এটা গরম মশলা তরকারিতে আমার মনে হয় ধনেপাতাটা না দিলেও কিন্তু অনেক সুস্বাদু হবে। তো এখানে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কোনো কিছু লাগবে না, যতক্ষণ তোমরা পরিবেশন করছো না ততক্ষণ অবধি ঢাকা দিয়ে রেখে দেবে। আশা রাখছি ডিম সয়াবিনের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এখনও অবধি সাবস্ক্রাইব করোনি অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা এটা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই অবধি, আবারও চেষ্টা করব নতুন কোনো রেসিপি নিয়ে আসতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।